পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং সব কারাবন্দীর মুক্তির এক দফা দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি শুরু করবে আন্দোলনকারী সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবার। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। বক্তারা বলেন, পিলখানা হত্যাকাণ্ড ছিল দেশ বিরোধী ষড়যন্ত্র। ঘটনার সময় পিলখানায় ছিলেন না এমন অনেককেই আসামি করা হয়েছে। কথা মতো সাক্ষ্য না দিলেও আসামি করা হয় অনেককে। শাহবাগ ব্লকেড কর্মসূচির পর প্রয়োজনে মার্চ টু কোর্ট কর্মসূচি পালনের কথা রয়েছে তাদের। শহীদ মিনারে রয়েছেন আমাদের সহকর্মী মানিক শিকদার, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মানিক, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনি রয়েছেন এই মুহূর্তে শহীদ মিনারে। আমরা জানি সেখান থেকে যেই হত্যাকারী তদন্তের বা পুনর্বিচারের যে পিলখানা হত্যাকাণ্ডের সেটির প্রতিবাদে শাহবাগ ব্লকেট করার কথা, মার্চ টু কোর্ট করার কথা, সেটা কখন হবে? শাহবাগে কখন তারা অবস্থান নেবেন? শহীদ মিনারে এখনো কি তারা আছেন এবং কি বলছেন বক্তারা সেখানে? রক্তিম, যেটা আপনি বলছিলেন যে 2009 সালের যে ঘটনাটি বাংলাদেশ তো বলতেই সারা বিশ্বের কাছেই সেটা একটি খুবই ভয়াবহ ঘটনা হিসেবে পরিচিত, এবং এই ঘটনার সাথে যারা জড়িত এবং যারা জড়িত না, এটা নিয়ে কিন্তু নানান সময় নানান ধরনের প্রশ্ন আমরা দেখতে পেয়েছি। আজকে আমরা বেশ কিছু বিডিআর সদস্যদের সাথে আমরা কথা বলেছি এবং তারা যেটা বলছেন যে পিলখানা হত্যাকাণ্ড একটি বড় ধরনের ষড়যন্ত্র ছিল এবং এর বিচার প্রক্রিয়া নিয়েও কিন্তু নানান ধরনের জটিলতা আমরা দেখতে পেয়েছি, নানান ধরনের প্রশ্ন উঠেছে গত 16 বছরের এই সময়কালে, এবং বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে এটাকে একটি এই মামলাকে নিয়ে লুকোচুরির ঘটনাও আমরা দেখতে পেয়েছি। এবং এই যে 16 বছর হয়ে যাওয়ার পরে সে বিডিআর বিদ্রোহের সুষ্ঠু বিচার আজ পর্যন্ত হয়নি, এটা নিয়ে জনমনে যেমন প্রশ্ন আছে, তেমনি অসংখ্য বিডিআর সদস্য যারা হয়তো সেই ঘটনার সাথে জড়িত ছিল না, যারা অনেকটা নিরপরাধ ছিলেন, তারাও কিন্তু জেলে গিয়েছেন এবং তারা অনেকটা বিনা বিচারেই জেল খেটেছেন, কেউ কেউ হয়তো মুক্তি পেয়েছেন। কিন্তু এই মুহূর্তে তারা যে দাবিটা করছেন যে গত 16 বছর ধরে যে সমস্ত নিরপরাধ বিডিআর সদস্যরা আছে তাদেরকে চাকরিচ্যুত রাখা হয়েছিল, তাদেরকে সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়নি, সেই সুযোগ সুবিধা এবং চাকরি ফিরে পেতে চায়। এই দাবিতে গত 2 দিন ধরেই কিন্তু এই বিডিআর সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা তারা এই আন্দোলন করছিলেন, এবং আজকে তারা যেটা করছেন যে ব্লকেড কর্মসূচি পালন করছেন, এবং এই ব্লকেড কর্মসূচি এখন শুরু হলো মাত্র, এবং এই ব্লকেড কর্মসূচিটি শাহবাগে এখান থেকে পদযাত্রার মাধ্যমে শাহবাগে গিয়ে এই ব্লকেড কর্মসূচিটা পালিত হবে। তো পরবর্তী নিউজে হয়তো আমরা দেখাবো যে শাহবাগে যে ব্লকেড কর্মসূচি কি অবস্থা হয়, সেটা হয়তো পরবর্তী সংবাদে আমরা জানিয়ে দিব। তো রক্তিম, এখান থেকে এই ছিল আমার কাছে এখানে থেকে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ। মানিক শিকদার ছিলেন শহীদ মিনার চত্বর থেকে, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ অবস্থা।